বুম। ওকে। সো এখন আমাদের এই পেজটা ফাঁকা করে ফেলতে হবে, বাট আমরা তো এতটুকু শিওর যে এই পেজে ডাটাগুলো এই ফরম্যাটে দেখাবে। প্রথমে ইমেজ, তারপর হচ্ছে কি নেম, নেমের সাথে ইজ ফিচার্ড কিনা, আর স্ট্যাটাস এন্ড দুটো বাটন। এতটুকু তো জি। ক্লিয়ার, রাইট? সো জি। আচ্ছা, সুন্দর। সো এখন আমরা যেটা করব সেটা হইল, আহ, সবই ঠিক আছে। এখান থেকে এই জি। এই এই অংশটুকু বাদ দিয়ে দিব। সরি। এন্ড আর কোনো কাজ নাই। এবং ফ্রন্ট এন্ড থেকে, মিন্স আমাদের ভিউ ফাইল থেকে, অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স, এখান থেকে আমরা টেবিল যে বডিটা আছে সেটা বাদ দিয়ে দিব। অ্যাকচুয়ালি বাদ দিয়ে, এটা আপাতত একটু আমরা হাইড করে রাখবো। থাকুক, এটা বাদ দিয়ে দিই। এটা বাদ দিয়ে দিলাম। টিআরটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। সো আমাদের টেবিল বডিটা ফাঁকা হয়ে গেল। এখন আমরা দেখি দেয়ার ইজ নো ডেটা, রাইট? ওকে, জি। সুন্দর। সো চলেন এবার আমরা এটাকে একটু, ও, পেজে আসি। সো আমরা এখন ক্যাটাগরি জেএস ফাইলটা ওপেন করি। পাবলিক অ্যাডমিন জেএস এন্ড ক্যাটাগরি জেএস। প্রথম কাজটা কি? একটা ফাংশন বানাবো। ফাংশনের কাজ কি? ফ্যাচ ক্যাটাগরি। ঠিক আছে। জি। এটার কাজ হবে ব্যাকএন্ডে কল করা। ওকে। বাট আমরা আরেকটা ফাংশন করতে পারি। আমরা আরেকটা ফাংশন বানাবো, রেন্ডার ক্যাটাগরি। রেন্ডার ক্যাটাগরিজ। জি। ওকে। এবং এর ভিতরে একটা আইটেম নামে একটা জেসন দিয়ে দিব। ওই অ্যাকচুয়ালি আইটেমস, আইটেমস নামে একটা লিস্ট অফ জেসন ডাটা দিয়ে দিব। এই লিস্ট অফ জেসন ডাটার কাজ হচ্ছে কি করা, এর মধ্যে যে ডাটা দিব সে ওই ডাটাকে কি করবে, রেন্ডার করবে এইচটিএমএল এ। ঠিক আছে। জি। সো আমরা এখানে একটা ডামি জেসন ডাটা বানাই আপাতত। সো সেজন্য একটা ডাটা নামে, সরি, কনস্ট্যান্ট ডেটা, ডেটা নামে একটা অ্যারে নিলাম। ওই অ্যারের মধ্যে আমাদের কিছু জেসন থাকবে। প্রথম হচ্ছে আইডি, আইডি ইকুয়াল টু 1। তারপর কি থাকতে পারে, ক্যাটাগরি নেম। এই ফিল্ডের ভ্যালু কি ক্যাটাগরি নেম ছিল? জি স্যার, মনে হতো না। ইয়েস, ক্যাটাগরি নেম। আছে। ক্যাটাগরি নেমের একটা ভ্যালু দিলাম, ডামি ভ্যালু, টেস্ট। তারপর কি থাকবে, ইমেজ থাকবে, ইমেজ। একটা ইমেজ লিংক দিব আমরা। And আর কি আছে, ইজ ফিচার্ড, ইজ ফিচার্ড ট্রু। আর কি, স্ট্যাটাস অ্যাক্টিভ। এই কটা ফিল্ড দিত নাকি? জি, এটাই। ইয়েস। সো এটা একটা লিস্ট। যখন এখানে আমি যখন, এটা আমি তোমাকে কেন দেখাচ্ছি, কারণ আমরা যখন ব্যাকএন্ডকে কল করব, ব্যাকএন্ড আমাদেরকে এরকম একটা লিস্ট দিবে। সো এই জি। লিস্টটা আমরা এই ফাংশনকে দিয়ে দিব। এই ফাংশনের কাজ হচ্ছে, এই লিস্ট আমাকে ডেটা দিল, ডেটা দেওয়ার পরে এই ডেটাগুলোকে আমি একটা একটা করে এইচটিএমএল রেন্ডার করব। সো প্রথমে তো আমাকে ডেটাটা বানাই নিতে হবে, তাই তো? জি। ওকে। সো আমরা যেটা করতে পারি, প্রথমে টেবিল বডিটা ধরবো। তো টেবিল বডিটা ধরলাম।
ধরার পরে কি করতে হবে, টেবিল বডির ভিতরে যা আছে সব, আগের যা আছে সবকিছু কি করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, রাইট? জি স্যার, হ্যাঁ। এরপর এবার এই আইটেমসটাকে কি করতে হবে, ফর ইচ লুপ দিয়ে ঘুরাইতে হবে। জি। এবং এখানে স্বাভাবিকভাবেই আইটেম থাকবে এবং ইন্ডেক্স থাকবে, দুটো ভ্যালু। জি। তো প্রত্যেকটা ভ্যালু কি করবে, প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকবার একটা করে ডাটা আসবে, আমরা সেই ডাটার জন্য এইচটিএমএল রেডি করব। সো রিটার্ন, নট রিটার্ন, নাম একটা দিছিলাম, দেখে আসি তো নামটা কি দিছি। ও, এরপরে একটা রো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, হ্যাঁ। সো এখন আসো, জি। লোকটার আবার একটা বিশ্রাম। ওকে। সো প্রথম আমাদের কাজ কি, রো বানানো। টেবিল রো, টি এর ট্যাগ দিতে হবে না টেবিল বডির মধ্যে, টেবিল বডির মধ্যে প্রথমে থাকে টি আর, তারপরে থেকে টিডি। সো টি জি। আর যেটা আছে, রো, আমরা রো ডায়নামিক্যালি বানাবো জাভাস্ক্রিপ্টের ক্রিয়েট এলিমেন্ট দিয়ে, টি আর। হুম। ঠিক আছে, জি। এটা দেখাইছিলাম আমি। So, এখন এবার কাজ কি, এবার কাজ হচ্ছে রো এর মধ্যে ইনার, আমরা একটা ভেরিয়েবল নিব, আর একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট এইচটিএমএল ইকুয়াল টু, অর্থাৎ আমি এইচটিএমএল এর ডাটাগুলো এখন একটা এইচটিএমএল বানাবো। ওখানে সবগুলো টিডি তো আর বানানো সম্ভব না। তো আমাদের কয়টা টিডি ছিল, পাঁচটা টিডি। জি। পাঁচটা টিডি আগে বানাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে। প্রথম টিডিতে আমাদের কি থাকে, সিরিয়াল নাম্বার থাকে, রাইট? তা আমাদের কাছে জি। ইন্ডেক্স নাম্বার আছে। সো অথবা আমরা আইডিটা দেখাই দিতে পারি। তো কিভাবে করব, আইটেম আইডি ডট দেখায়। আইডি, জি। প্রতিবার যে আইটেমটা আসবে সেটা তো একটা অবজেক্ট জেসন। ওই জেসনের মধ্যে আমার কি থাকে, ডেটা গুলো থাকে, যে কি গুলো থাকে, জেসনের কি গুলোকে আমরা কি করতে পারি, ডট নোটেশন দিয়ে কি করি, এক্সট্রাক্ট করি। সো আইডি। জি। সেকেন্ড ওয়ানে কি করতে পারি, আইটেম ডট ক্যাটাগরি নেম। এবং তৃতীয়টাতে হচ্ছে যে আমাদের ইমেজটা। সো এটা তো ইমেজ ট্যাগের মধ্যে দেখাইতে হবে স্বাভাবিকভাবেই, আইএমজি, বাট আচ্ছা, এরপর আসছে সোর্স ইকুয়ালস টু, এখানে কি করব আমরা, আইটেম ডট ইমেজ। এর পরেরটা তো হচ্ছে স্পিচ স্ট্যাটাস। স্ট্যাটাস থাকবে, ফিচারটা অন্যভাবে দেখাবো কারণ ওটা ব্যাজ আকারে নামের সাথে দেখাইতো, তাই না? সো এখানে স্ট্যাটাসটা থাকবে আইটেম ডট স্ট্যাটাস। ফাইন। লাস্ট এইখানে হচ্ছে বাটন গুলো থাকবে। আচ্ছা, বাটন গুলো তো এখান থেকে নিতেই পারি কপি করে, এটা তো আর সমস্যা নেই। ওকে। সো বাটন গুলোর মধ্যে কিছু পিএইচপি কোড আছে, পিএইচপি কোড গুলো আমরা রিমুভ করে দেই। জি। বুঝলাম এতটুকু? জি স্যার। আচ্ছা। সো এখন এই ফেচ ক্যাটাগরি পরে, ফেচ করার পরে সে কি করবে, রেন্ডার ক্যাটাগরিজ এর মধ্যে ডেটাটা দিয়ে দিবে। ফাইন, জি। এখন আমাদের কাজ হচ্ছে কি করা, ফেচ ক্যাটাগরিকে জাস্ট কল করে দেওয়া। একটা মনে হয় ইরোড থাকতে পারে। হুম। ও ইয়েস, ভাই, ইট ইজ নট ওয়ার্কিং। আমরা এই করে ভুল করলাম।
কোনো ডেটা দেখাচ্ছে না কেন? কোনো ইরোরও দেখাচ্ছে না, ডেটাও দেখাচ্ছে না। আজব। একদম খালি। ক্যাটাগরি জাস্ট লোড হলো। ইস্যুটা কি হতে পারে? হুম হুম বাস কল করলেই তো হলো। উম, হ্যাঁ, হুম হুম। ও ইয়াস। না না, ঠিক আছে সবকিছু। আমরা একটা এইচটিএমএল বানাইছি, বাট এটা তো আমরা রো এর ভিতরে দেই নাই, এবং রোটাকেও আমরা কোথাও দিই রো। ওকে। ইয়া, হ্যাঁ রো হ্যাঁ হ্যাঁ। ইনার এইচটিএমএল ইকুয়াল টু এইচটিএমএল, এবং এই রোটাকে এবার টেবিল বডির মধ্যে অ্যাপেন্ড করাইতে হবে। সো টেবিল বডি জি ডট অ্যাপেন্ড চাইল্ড, চাইল্ড আকারে আমরা রোটাকে দিয়ে দিব, এন্ড হিয়ার ইট ইজ। জি চলে বুম। এসে। যদি একটু জি এখানে একটু উল্টাপাল্টা আছে সেটা আমরা ঠিক করে নিব, সমস্যা নেই। জি সো প্রথমে হচ্ছে আমাদের আসার কথা কি, ইমেজটা। ইমেজের জায়গায় নাম চলে আসছে। সো আমরা ইমেজের ভ্যালিউটাকে এইখানে দিব, এইখানে ইমেজ নেম স্ট্যাটাস, সুন্দর। এবং নেমের সাথে আমরা বলছিলাম যে একটা ব্যাচ থাকবে, তাই না? জি ব্যাচ। সো ব্যাচ যদি থাকে, ব্যাচটা দেখতে এই রকম হবে। লেটস ডু ইট এইরকম, তাই তো? এখন এখানে একটু কোড করতে হবে আমাদেরকে, যে ব্যাচ যে আমরা দেখাচ্ছি, যদি আহ, আমাদের ইস ফিচার ফলস হয় তখনও কিন্তু ব্যাচ দেখাবে। সো আমাদেরকে এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে, রাইট? সো আমরা এখানে একটা কোড করব, টার্নার। কোডটা কি? এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করব। আইটেম ডট ইস ফিচার যদি থাকে, ইস ফিচার যদি না থাকে, তখন কি হবে? ফলস হয়, তখন সে ডি নান রাখবে। কি হলো? ইয়াস। এখন যদি আমি ফলস করে দিই, বলে তো। ওকে, সো যদি থাকে তাহলে কিছু করবে না, না থাকলে ডি নান বসাবে, মানে ফলস হলে। আর ট্রু হলে কিছু করবে না। জি ইয়েস। বুম। ঠিক আছে এতটুকু। জি স্যার। সো এখানে আরো কিছু কোড করতে হবে। এটা আমরা আস্তে আস্তে করব, কারণ এটা এখন সবকিছু গেস করা যাবে না। জি আমরা এখন গেস করবো না, রাইট? আমরা এখন সবকিছু গেস জি করব না। সো ফার্স্ট অফ অল, এই ডাটাটাকে এখন আমাদের ডাইনামিক্যালি আনতে হবে পিএইচপি থেকে, রাইট? সো পিএইচপি থেকে যদি আনতে হয়, উই হ্যাভ টু সেন্ড এইচটিটিপি রিকোয়েস্ট টু দ্য ব্যাকএন্ড। সো এইচটিটিপি রিকোয়েস্ট মানে একটা ইউআরএল, এটা রুট আমাকে লিখতে হবে, রাউটস। তো প্রথমে রুটসে যাব, রুটসে এসে রুট, ওকে। সো রুটটা কি হবে? রুটটা হবে ক্যাটাগরি, সরি ফেচ ক্যাটাগরি, ফেচ ক্যাটাগরিজ। বুঝতে পারলাম? জি স্যার। এবং কোন ফাংশন কি হিট করবে? ফেচ ক্যাটাগরিজ ফাংশনকে। সো
পাবলিক ফাংশন ফেচ ক্যাটাগরিজ, হ্যাঁ, এ। So, এই ফাংশনকে আমার হিট করাইতে হবে জাভাস্ক্রিপ্টের থ্রুতে। জি। এই কাজটা যদি করতে হয়, চলো আমরা যেটা বলছিলাম যে আমাদের কি করতে হবে, একটা এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট আমাদের বানাইতে হবে। জি। সো এখন এই যে রাউটে যে লিংক সেন্ড করব, এই যে ফ্যাচ ক্যাটাগরিজ রাউটটা, এটার অ্যাকচুয়ালি ফুল ইউআরএলটা কি বলতো? সাপোজ আহ, আমরা যে এখন ক্যাটাগরিতে আছি, ক্যাটাগরির ফুল স্পেসিফাইড ইউআরএল কি? লোকাল হোস্ট 5000 স্ল্যাশ ক্যাটাগরি, এটা না? জি। তাহলে এইটার মধ্যে এই এতটুকু অংশ কিন্তু ফিক্সড, আর জি। আর এই অংশটা আমরা রাউট দিয়ে ডিফাইন করি। তাহলে এই অংশটা বেস পাথ, রাইট? জি। এই বেস পাথটা কিভাবে ধরবো আমরা? কোনো আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই বেস পাথটা আমাদের লাগবে। তো এটা আমরা যদি পিএইচপি দিয়ে করি তাহলে আমরা ইজিলি করতে পারি। কিভাবে? কারণ পিএইচপি তে আমরা একটা ফাংশন লিখে আসছিলাম বেস পাথের জন্য। জি। বেস পাথ গেট করার একটা ফাংশন, এই যে ইউআরএল এর মধ্যে দিলে সে আমাকে ফুল স্পেসিফাইড, যদি আমরা এটাকে প্রিন্ট করাই, এটা যদি প্রিন্ট করাই কোথাও, সাপোজ এইখানে একটু প্রিন্ট করাই দেখি, জাস্ট ফর টেস্টিং। ফ্যাচ ওকে। ক্যাটাগরিজ, আমাদের ইউআরএলটা ছিল ফ্যাচ ক্যাটাগরিজ, তাই তো? জি। Categories। দেখো, এই এতটুকু লাগবে, দেখছো? তার মানে কি, জি। ইউআরএল ফাংশনটাতে কল করলেই কি, সে আমাকে সুন্দর আমার কি করতেছে, ইউআরএলটা বানিয়ে জি দিচ্ছে। স্যার। এখন যদি জি। আমি ইউআরএলটাতে যদি কোনো কিছু না দেই, বাই ডিফল্ট সে কি দিবে বলো তো? আহ দেখি স্যার। বাই ডিফল্ট। বেস এই অংশটা দিল না, এই অংশটা সমস্ত জি। রুটের জন্য সেম না? জি সেম। তাহলে এইটা আমার বেস পাথ না? জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কেমনে গেট করবো? জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই, এক্সএমএল। এইটা তো পিএইচপি তে আছে। জি। তো এখন এক্সএমএল এ কল করব, সেটার জন্য তো আমার ইউআরএল লাগবে, সেই ইউআরএল তো নাই। জি। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে জাভাস্ক্রিপ্ট উইদাউট মেকিং এনি এসটিটিপি রিকোয়েস্ট সে ব্যাকএন্ডের সাথে কথা বলতে পারে না, ফাইন। জি। কিন্তু জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর সাথে কথা বলতে তো কোনো এন্ড পয়েন্টের দরকার নাই, কোনো কিছু প্রবলেম নেই। দরকার নাই, আছে? জি। নাই। তাহলে আমরা এই ইউআরএলটা যদি কোনো একটা এইচটিএমএল এর মধ্যে রেখে দিই, এবং জাভাস্ক্রিপ্ট থেকে যদি সে এইচটিএমএল টা ধরে তার ভ্যালুটা নেই, তাহলে হয়ে যাচ্ছে না? জি স্যার হয়ে যাচ্ছে। সো এইটাকে আমরা কি করব? এইটাকে আমরা করতে পারি যখন আমাদের অ্যাপ্লিকেশন, মানে আমাদের লেআউটটা যখন রান হবে, অ্যাডমিন টেমপ্লেটটা যখন রান হবে, এই হেডারটা, তখনই এটা আমরা সেট করে ফেলবো, পরের জন্য বসে থাকবো না। কিভাবে করতে পারি? মেটা ট্যাগের মধ্যে আমরা সেট করে দিই, ঠিক আছে? জি একটা স্যার। মেটা একটা ট্যাগের নাম দিলাম হচ্ছে, সাপোজ ধরো পাথ বা বেস পাথ, বেস পাথ। পাঁচ। কন্টেন্টের মধ্যে আমরা ভ্যালুটা দিয়ে দিই, কন্টেন্ট ইকুয়ালস টু ইউআরএল যেটা দিছিলাম, এই, শেষ। জি। এতটুকু তো ক্লিয়ার, রাইট? জি এখন স্যার এইটা ক্লিয়ার। যেহেতু এইচটিএমএল এলিমেন্ট, এইটাকে তো আমি জাভাস্ক্রিপ্ট থেকে ধরতেই পারি। So জি। before we get from the JavaScript, we can check it from here. Look at this. আসছে? জি স্যার। Fine. Okay, so এখন এই জিনিসটা includes, okay, so এই জিনিসটাকে আমাদের এমন একটা জায়গায় রাখতে হবে, যে জায়গা হচ্ছে
মানে সমস্ত জাভাস্ক্রিপ্ট ফাইল ওই অংশটার নিচে লোড হবে। মানে জি আমাদের যত কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড আমরা লিখবো সবগুলো ওইটার নিচে থাকবে। তাহলে এতে করে সুবিধা হলো কি, সম এর লোয়ার পোর্শনের সমস্ত কোড ওটাকে অ্যাক্সেস করতে পারবে। সো ফুটারের মধ্যে স্ক্রিপ্ট ডট জেএস এটা কিন্তু সব জায়গায় লোড হচ্ছে, হচ্ছে না? এইটা কিন্তু সব জি পেজে লোড হচ্ছে, তুমি যে পেজে যাও না কেন এটা কিন্তু সব পেজে লোড হবে, এটা লোড কমন। হচ্ছে, হ্যাঁ। এটা জি কমন। স্যার। তো আমরা এইটার জি ভিতরে যদি কোড করে দিই, আর আমাদের কোনো স্পেসিফিক পেজের জন্য যদি আমরা জাভাস্ক্রিপ্ট লিখি, তাহলে সেটা তো এইখানে লোড হচ্ছে নাকি? সেটা তো আমরা পিএইচপি জি দিয়ে লোড করতেছি। তার মানে এটা নিচে আছে, তো নিচে আছে। সো কি করব, স্ক্রিপ্ট ডট জেএস যাব। অলরেডি স্ক্রিপ্ট ডট জেএস এ কিছু কোড করা আছে, খুবই সুন্দর। জি উপরের এগুলো বাদ দিয়ে দিব, তার উপরে আমরা এই কথাটা লিখে দিব। আমরা ডকুমেন্ট আমরা কি করি, কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে ধরার জন্য আমরা কি করি, গেট এলিমেন্ট বাই আইডি করি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম করি। পরে আমরা শিখছি কি, গেট, পরে আমরা শিখছিলাম হচ্ছে কোয়েরি সিলেক্টর, রাইট? এটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল, আর এটা হচ্ছে শুধু কোয়েরি সিলেক্টর। সো লুক এট হিয়ার, একটা ভেরিয়েবল নিলাম কনস্ট্যান্ট বেস পাথ, জি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করতেছি, মেটা ট্যাগ খুঁজতেছি। অনেক মেটা ট্যাগ থাকতে পারে, যে মেটা ট্যাগের নেম হচ্ছে বেস পাথ, আমি শুধু ওই মেটা ট্যাগকে চাই। এবং ওই মেটা ট্যাগের ভিতরে কন্টেন্ট যেই অ্যাট্রিবিউটটা আছে, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু আমার চাই। সে ভ্যালুটা আমি এই ভেরিয়েবলে রেখে দিলাম, এবং এই ভেরিয়েবলকে আমি কনস্ট্যান্ট ডিফাইন করলাম, যাতে করে এর নিচে এই নামে কোনো ভেরিয়েবল কেউ অ্যাসাইন করতে না পারে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার। সো আমাদের ক্যাটাগরি কি এই ফাইলের নিচে লোড হচ্ছে না উপর লোড হচ্ছে? আহ নিচে স্যার। নিচে। সো আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। আর আর আমরা একটু এই আমাদের লগ আউটের এই যে কোডটা, এটাও আমরা ওইখানে নিয়ে চলে যাই, শুধু শুধু এখানে রেখে লাভ নাই। ওকে, ফাইন। সো এখন আমরা জাভাস্ক্রিপ্ট থেকে আমরা ওই বেস পাথটা কল করে প্রিন্ট করার চেষ্টা করব। সো একটা অ্যালার্ট ফাংশনের ভিতরে বেস পাথ এই শব্দটা লিখি এবং রিলোড দেই। হিয়ার ইট ইজ, রাইট? জি ওকে, সুন্দর। এবার- So, এখন তো আমি আমার এন্ড পয়েন্টটা বানাইতেই পারি, তাই না? জি স্যার। আমি কোথায় কল করব? ব্যাকএন্ডে কল করব। তো ব্যাকএন্ডে কোন স্পেসিফিক ইউআরএল হিট করবে? লোকাল হোস্ট 5000 স্ল্যাশ ফ্যাচ ক্যাটাগরিজ, এই ইউআরএল। সো জি আমরা কনস্ট্যান্ট এন্ড পয়েন্ট ইকুয়ালস টু, সরি, জি বেস পাথ। আচ্ছা, এরপর এরপর হচ্ছে স্ল্যাশ প্যাচ ক্যাটাগরিজ। এই অংশটুকু জুড়ে দিলেই তো হয়ে যাচ্ছে নাকি? দেখো তো আসছে? জি স্যার স্যার। যদিও স্ল্যাশটা ওখান থেকে আসতেছে, সো আমাদের দরকার, আমাদের এখানে দরকার নাই। ওকে, সুন্দর। তো সেম জিনিস যদি আমি এখান থেকে কল করি, সুন্দর, নট ফাউন্ড। কেন নট ফাউন্ড বলতেছে? এই নামে কি কোনো আমাদের ইউআরএল নাই? আমরা দেখে আসি, আমরা কি কোনো রাউট ডিফাইন করি নাই এই নামে? এই যে ফ্যাচ ক্যাটাগরিজ, গেট রিকোয়েস্ট। সো ইয়েস, কাজ করছে। আমাদের একটু মনে হয় জি স্পেলিং মিস্টেক হয়েছে, সো উই হ্যাভ টু কারেক্ট মনে ইট হতো আর কি। ফ্রম ইন ক্যাটাগরিজেস, ক্যাটাগরিজ, ইয়েস, সুন্দর। সো ভাই এতটুকু তো ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। ওকে,
এখানে জাস্ট ইকো করব ওয়ান। দেখি এটা আমরা ইকো ওয়ান আসছে না? আসছে। সো এখন এখান থেকে আমরা কোডটা করি, এন্ড পয়েন্টটা রেডি। এখন হচ্ছে কনস্ট্যান্ট req রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ xml http রিকোয়েস্ট, একটা অবজেক্ট বানালাম। এরপর রিকোয়েস্ট ডট ওপেন করব এন্ড পয়েন্টটা, যে ইউআরএল আমরা দিব। ঠিক আছে, ওপেন করার পর আমরা রিকোয়েস্ট ডট, এখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট কিভাবে কাজ করে জানি আমরা। আমরা যখন এটাকে হিট করি ফ্রম ফ্রন্ট এন্ড, এটা কি করে, প্রথমে ব্যাক এন্ডে যায়, যাওয়ার পরে সেখান থেকে রেসপন্স আনা পর্যন্ত সে ওয়েট করে। ঠিক আছে, সো এখন আমরা ক্লিক করার সাথে সে যে গেল, যাওয়ার পর সে যে আবার ব্যাক রেসপন্স নিয়ে আসলো, তাহলে তার কি স্টেটটা চেঞ্জ হয়েছে না? তার স্টেট চেঞ্জ হয়েছে কিনা? জি। এই স্টেট চেঞ্জের পরে আমাদেরকে তো কিছু কোড লজিক লিখতে হবে, যে স্টেটটা কিন্তু সাকসেস হলেও চেঞ্জ হইতে পারে, ইরর হলেও চেঞ্জ হতে পারে, রাইট? জি। আমাদের পরীক্ষার যে সময় রেজাল্ট দেয়, আমরা সবাই কিন্তু কি রেজাল্টের জন্য এভাবে বসে থাকি। বসে থাকার পরে রেজাল্ট আসলে আমাদের অবস্থার পরিবর্তন হয়। হয় আমরা খুশি হই, না হয় আমরা দুঃখিত হই, মানে আমরা কাঁদি, রাইট? জি। তার মানে কি, আমরা যে স্টেটে শুরু করছি সেটা কিন্তু আর নাই। আমি এখন কি জেনারেল স্টেটে আছি, আইডল অবস্থায়। এখন বেসড অন রেজাল্ট আমার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন যখন সে স্টেটটা চেঞ্জ করলো, এটা কিন্তু ইরোরের জন্য হইতে পারে, সাকসেসের জন্য হইতে পারে। তো যদি সাকসেস হয় তখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, ইরোর হইলেও সেটা আমাদেরকে বুঝাইতে হবে, ইউজারকে বলতে হবে যে তোমার কি কোনো না কোনো ইরোর আছে। সো সেটার জন্য একটা ফাংশন আছে, অন রেডি স্টেট চেঞ্জ। এটা হচ্ছে এই রিকোয়েস্ট অবজেক্টের, অর্থাৎ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে আরইকিউ। আমরা বানাইলাম আর কি, আমরা নাম দিলাম। এই আরইকিউর মধ্যে একটা প্রপার্টি অন রেডি স্টেট চেঞ্জ, সেখানে আমি একটা ফাংশন বলে দিব। অর্থাৎ এইখানে যে ফাংশনটা বলবো, স্টেট চেঞ্জ হইলে এই ফাংশনটাই কল হবে। আমি ক্লিয়ার? মানে আমি যদি এখানে বলে দিই যে তোমার পরীক্ষা ফেল করলে তুমি হাসবা, পাস করলে তুমি কানবা, তাহলে কি স্টেট চেঞ্জ হইলে সে এটাই সে কি করবে, এক্সিকিউট করবে। আমি কথা বুঝতে পারছি? দ্যাট মিনস জি স্টেট স্যার। চেঞ্জ হইলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে এর একটা প্যারামিটার আছে, এটা হচ্ছে রেসপন্স। এই রেসপন্স ভ্যালুটা আমরা দিই না, ওরাই ইনজেক্ট করে। সো এর ভিতরে কনসোল ডট লগ, জাস্ট রেসপন্সটা কনসোল করবো, আর কিচ্ছু করবো না। এখন রিকোয়েস্ট ওপেনও করলাম, কি করতে হবে সেটাও বলে দিলাম, রিকোয়েস্টটা সেন্ড করতে হবে না, সেন্ড করে দিব। জি। এতটুকু বুঝছি স্যার, এতটুকু বুঝছি। জি স্যার। সো চেক করি, চলেন। প্রথমে এই ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা খোলার পরে নেটওয়ার্ক যে ট্যাব আছে সেখানে আসবো, ফ্যাচ অনলি এক্সএচআর এইটা সিলেক্ট করব। এইটার মানে হচ্ছে ওই যে এক্সাম্পল এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে, সেটা এখানে দেখাবে লগটা। এই যে রিলোড দিলাম, এটা যায় নাই, একটা ইরর আসছে। দেখেন এখানে অবজেক্ট ইজ নট ভ্যালিড জেসন। এই যে এক্সাম্পল এইচটিটিপি রিকোয়েস্ট টু আর্গুমেন্ট রিকোয়ার্ড বাট ওয়ান অনলি প্রেজেন্ট। ওপেনের ভিতরে, ও ইয়েস, আমরা এটা ভুল করছি। এই যে ওপেন করছি এন্ড পয়েন্ট, এটা কোন মেথডে পাঠাইতে হবে, গেট মেথডে নাকি পোস্ট মেথডে, সেটা বলে দিতে হবে না? আমরা কি গেট রিকোয়েস্ট করব না পোস্ট রিকোয়েস্ট করব সেটা? আচ্ছা, দেখেন আমি আবার ফাঁকা করি, রিলোড, সরি,
রিলোড দিতে হইলো। আচ্ছা, এটা এখানে দেখা রিলোড। এই দেখেন, ফ্যাচ ক্যাটাগরিজ নামে একটা কি আসছে, একটা রিকোয়েস্ট আসছে। আখিলেশ কথা বলতে হবে একটু কষ্ট করে। হ্যালো, হ্যালো, আই কান্ট হিয়ার ইউ। হ্যালো, হ্যালো। অখিলেশ, আপনার কথা জি শুনতে স্যার। পাচ্ছি না। আপনার কথা শুনতে পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত। স্যার অডিও ফ্রিজ হয়ে গেছিল। হ্যালো। ওকে, সো এইটা এখানে রিকোয়েস্ট আসছে, জি স্যার। এখানে ক্লিক করলাম। ওয়ান। হেডার্স, হেডার্সে যাই। জি। যে রিকোয়েস্টটা করছি সেটা কোন মেথডে করছি, জি। এই যে স্ট্যাটাস কোড কি 200, এইটার উপর বেস করে আমাদের অনেক কাজ করতে হবে। প্রিভিউ, সরি রেসপন্সে যাই। রেসপন্সে ওয়ান কেন আসছে? কারণ আমি এখানে, মনে আছে, ওয়ান প্রিন্ট করছিলাম এখানে, জি। এখানে যা প্রিন্ট করব তাই আসবে। ক্লিয়ার? জি। জি। সো আমরা কি করছিলাম, তো দিস উইল হ্যান্ডেল আওয়ার এক্স্যাক্টলি, রেন্ডারিং। এই ইয়া, সো এইখানে আমি কি করছিলাম, অনলি রেসপন্সটা যা আসছে তো তাই লক, কনসোল লক করছি। এখন এই জি। রেসপন্স অবজেক্টের মধ্যে কি কি আছে, লেটস চেক ইট আউট। এটার মধ্যে আপনি দেখতে পাবেন আহ, এটার মধ্যে আপনার অনেক কিছুই থাকার কথা। রেসপন্স ডট স্ট্যাটাস কোড নামে একটা জিনিস থাকা উচিত। এই যে স্ট্যাটাস, স্ট্যাটাস টেক্সট, রেসপন্স টেক্সট, রেসপন্স ইউআরএল, ঠিক আছে। সো আমরা এই জি। জিনিসগুলো পাবো। একটা জিনিস দেখে আসি এখান থেকে। ওকে, সো রিকোয়েস্ট ডট রেডি স্টেট যদি এইটা হয়, এটা একটু কপি করলাম এবং রেসপন্সটা করে নিব। সো আমরা চলেন আমরা একটু লজিক, একটা লজিক আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। ফার্স্ট অফ অল, এখানে আমরা এই জিনিসটা করতেছি আর কিউ, অর্থাৎ রিকোয়েস্টটা রেডি স্টেট থেকে যদি সাকসেসফুলি রিকোয়েস্টটা ব্যাকএন্ডে যায়, সেখান থেকে যদি আমার এখানে ফিরে আসে, অর্থাৎ রেডি স্টেট ডাবল ইকুয়াল যদি ডান হয়, অর্থাৎ গেল, আসলো, ডান। ডান হলে আমরা চেক করতে পারি এটা কি সাকসেস হইলো নাকি ইরর হইলো। কিভাবে? রেসপন্স ডট স্ট্যাটাস ডাবল ইকুয়াল যদি 200 হয়, তার মানে কি এটা রিকোয়েস্টটা সাকসেস হয়েছে। জি। কনসোল ডট লগ সাকসেস। আর যদি এলস, ফেলড হয়েছে, failed। দেখেন এখন এখানে আসি আমরা, আসছে ফেলড। ফেলড কেন আসছে? 200 কেন প্রেজেন্ট নেয়নি? নাই। বলেন তো 200 কেন নেয়নি? হুম হুম, হুম। নো। ও ইয়েস, এটা রেসপন্স দিয়ে হবে। আমি আমি একটা জিনিস ভুল করছি। ইট ইট ওয়াজ মাই মিস্টেক, দেয়ার ইজ নো প্যারামিটার উইথ দ্য রেসপন্স। এটা রিকোয়েস্টের মধ্যে, আর কি ওই যে অবজেক্ট বানাইছি অবজেক্টের মধ্যে থাকে। আম ও সরি ফর, ওকে। আম সরি ফর দ্যাট। সো সাকসেস, ইয়া। সো এখন জি। আমরা ইরর কিভাবে জেনারেট করতে পারি? এই ব্যাকএন্ড থেকে এই ডাটাটা ইকো করার আগে এইচটিটিপি রেসপন্স কোড যদি আমি এখানে 400 দিয়ে দিই, 400 ইজ আ ইওর কোড, সো দ্যাট, জি। দেখছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন আমরা কি করব, এই এইখানে
200 দিই, সমস্যা নেই। আমরা যেটা করতে পারি, আমরা যেটা কি করব, উম, আমরা সাকসেস হইলে এই ক্যাটাগরিজটা আমরা রেন্ডার করাবো, কেমন? জি আদারওয়াইজ স্যার। রেন্ডার করাবো না। সো লেটস ডু ইট। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই ব্যাটাটা কোত্থেকে আসতেছে? আনকোড সিনট্যাক্স হিরোরি ব্যাটা, আচ্ছা আসুক ওর মতো করে, ও ক্যাশ থেকে আসুক, আমাদের দরকার নাই। সো এখন যদি আমরা এখান থেকে ইরো জেনারেট করি কোনো কারণে 400, তাহলে এটা দেখানো উচিত না, রাইট? এটা দেখাবে না। জি স্যার। এটা কি দেখাচ্ছে? না। দেখাচ্ছে না, ওকে ফাইন। সুন্দর, এতটুকু তো আমরা ক্লিয়ার, রাইট? জি স্যার, ক্লিয়ার। ওকে। সো এই পেজে, যখন এই পেজের একটা প্যারামিটার থাকে বাই ডিফল্ট, এটা কল করলে 1 নাম্বার পেজকে কল করবে, রাইট? যদি কোনো কিছু না দিই, 2 নাম্বার দিলে 2 নাম্বার জি। পেজকে কল করবে। এর ভিতরে ঢুকে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করব, কনস্ট্যান্ট লিমিট। কত করে লিমিট? 10 করে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে ফেলি না? এই যে এখানে রেসপন্স ডাটাটা দেখতেছি, এটা আমরা এখন ব্যাকএন্ড থেকে নিয়ে আসি। এই জেসনটা কিভাবে জি। করব, চলেন আমরা একটা অ্যারে নিই ডাটার জন্য। ডেটা ইকুয়ালস টু জি। এই যে, সো এই ভ্যালুটাকে আমরা কপি করি, and এখানে বসাই দিলাম শুধু কোলনের জায়গায় পিএইচপি অবজেক্ট সাইন বসাই দিলে তো হয়ে গেল। জি। হুম, হুম, সুন্দর। যেহেতু আমার এটা একটা টু ডি অ্যারে, সো এই ইজিলি হয়ে গেল। এখন এইটাকে তো আমরা যে, আমি আপনাকে মনে হয় পড়াইছিলাম এপিআই নিয়ে একদিন মনে হয় কিছুক্ষণ কথা বলছিলাম, তো এপিআই তে ডেটাগুলো কমিউনিকেশন করার ক্ষেত্রে ডেটার কি ফরম্যাটে আমরা কি করি, কোন ফরম্যাটে আমরা ডেটাগুলো তো ট্রানজেক্ট করি? জেসন ফরম্যাটে। সো আমার জেসন ফরম্যাট। আমার এটা হচ্ছে অ্যারে, এটাকে আই হ্যাভ টু কনভার্ট টু জেসন। সো দ্যাটস ওয়াই স্ট্রিং। জেসন জি। এনকোড, নো স্ট্রিংফাই হচ্ছে আপনার ইসে জাভাস্ক্রিপ্টে। সরি। সো এখন এটাকে রিটার্ন করা লাগবে না, জাস্ট এটাকে ইকো করলেই হয়ে যাবে। চলে আসবে। জি। এখন ইকো করলে এটাকে আমি এখানে গেট করবো কিভাবে স্যার? আসেন, কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট রেসপন্স টেক্সট, দেখছেন? রিকোয়েস্ট জি। ডট রেসপন্স টেক্সট একটা প্রপার্টিজ আছে, সেটা দিয়ে কল জি। করি। আচ্ছা, ও এটা তো 400 আফটার অল, because we have set it 400 from backend, so we have to set it 200, and আসছে আপনার ডেটাটা ব্যাকএন্ড থেকে। জি স্যার। এবং এটা কি, এটা কি আকারে আসছে সেটা আমাকে বুঝতে হবে, সো দ্যাট আমি জানি না, আই হ্যাভ টু চেক দ্য টাইপ অফ দ্য ভ্যারিয়েবল। সো আমরা জাভাস্ক্রিপ্টের টাইপ আছে না, টাইপ অফ দিয়ে আমরা চেক করি এটা কি। জি এটা স্যার। একটা স্ট্রিং। সো স্ট্রিং কে তো আমরা লুপ করতে পারবো না, কাজ করতে পারবো না, বাট এটা ভিতরে জেসন ডাটা আছে, সো আই হ্যাভ টু কি করতে হবে, এটাকে ডিকোড করতে হবে, রাইট? আমরা যদি এটাকে কি করি, ডিকোড করি, জি স্যার। জেসন ডট পার্টস, জাভাস্ক্রিপ্টে ডিকোড করে পার্টস দিয়ে, রাইট? এন্ড জি। দেন হিয়ার ইট ইজ, বুম, what a format, man. So just send this data as a parameter of a render categories, and it is working. The data is loaded ইয়েস। from the backend, not from the front জি। end. অনলি ব্যাকিং, ইয়েস। I can delete it, no problem. It is working. So আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনি এই কোডটা একটু দেখেন, আমি 3 মিনিটে আসতেছি। জি স্যার, নো প্রবলেম। বাট আমি এসে এই কোড থেকে কোশ্চেন করব, জি স্যার। এইটা এবং ব্যাকএন্ডের কোডটা আমি ফ্লো, বুম 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 আমি পাশাপাশি দিয়ে গেলাম। এই যে ব্যাকএন্ড কোড,
আর এই যে ফ্রন্ট এন্ড, আর এই যে পড়ে গেল ফ্রন্ট স্ক্রিপ্ট ফাইলটা, মানে এই যে ফ্রন্ট এন্ড কোড। ঠিক আছে, জি স্যার। আমি আসতেছি। তো Akhilesh, are you there? জি স্যার, আমি হিয়ার। Okay, super. So জি স্যার, let's move. কিসের কোয়েশ্চেন বলেন? Okay, আপনি বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝছি। এটাই কোশ্চেন আপনাকে, যদি করে আপনি এটা নিয়ে একটু দেখেন এই সময়টা, এই জন্য এটা একটা ট্রিক্স ছিল। জি। ওকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড, রাইট? জি স্যার। সো ফার্স্ট অফ অল, আমরা ইউআরএল এ লিমিট এবং পেজ পাঠাই দিব। তো এটা আমরা পাঠাবো হচ্ছে গেট রিকোয়েস্টের মধ্যে, যখন আমরা ইউআরএল এ ভ্যালু পাঠাই সেটা হচ্ছে আর্গুমেন্ট আকারে সামনে যায়। সো ইট ইজ, এটা কিভাবে, গেট লিমিট ইকুয়াল টু আমাদের যে লিমিটটা সেটা, লিমিটের ভ্যালু, এবং এন্ড পেজ ইকুয়ালস টু এই পেজের ভ্যালু, যে পেজের ভ্যালু আমি চাই। সো আমরা এখানে কিভাবে ধরবো, যেহেতু এটা গেট রিকোয়েস্ট, গেটের মধ্যে আমরা এটা পাওয়া উচিত।
সো জি লিমিট ইকুয়ালস টু আন্ডারস্কোর গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে লিমিট। ওকে, যদি গেট, জি যদি গেটের মধ্যে ওই কিটা থাকে, তাহলে ওই কি এর যে ভ্যালু সেটা বসবে, আদারওয়াইজ বাই ডিফল্ট 10। আচ্ছা, সেম ভাবে আমরা পেজের জন্য কোড করতে পারি, রাইট? জি বাই ডিফল্ট ফার্স্ট পেজ। আচ্ছা, অফসেটটা বানাবো কিভাবে? অফসেট যে কতটা সামনে ই করবে, কতটা পিছে বাকি রেখে শুরু জি করবে, হ্যাঁ। তো এটা জি আমি বলছিলাম পেজের সাথে পেজের ভ্যালু এক কমায়া তার সাথে লিমিট গুণ করে দাও। সো কি স্যার? পেজের ভ্যালু জি থেকে -1 করে লিমিট গুণ করে দিলে হয়ে যাবে। ওকে এটা আমরা দেখবো একটু পরে, কেমন? সো জি এই যে এটা বেসিক্যালি কি হচ্ছে, তুমি যখন প্রথম পেজের ভ্যালু চাও, একটু ডেমনস্ট্রেট করি, হ্যাঁ। তোমার সাপোজ প্রথম পেজে যখন একবার কিচ্ছু দিলাম না, তখন বাই ডিফল্ট লিমিট 10, পেজ জি 1, রাইট? তাহলে তোমার, না সেটা বোঝা যায়, মেক বুঝছো? সেন্স। হ্যাঁ, ওকে, জি তাহলে তো হইলোই। অফসেট, এখন আমাদের কি করা উচিত? ক্যাটাগরি মডেলের একটা অবজেক্ট বানাবো, জি বানায়া এই অফসেট এবং লিমিট দিয়ে দিব কাকে? মডেলকে। মডেলের ভিতরে একটা ফাংশন বানাইতে হবে, নাম দিব ফেচ ক্যাটাগরিজ। জি সো বুম, পাবলিক ফাংশন ফেচ ক্যাটাগরিজ, এন্ড এখানে যেহেতু দুটো প্যারামিটার পাঠাচ্ছি, অফসেট এন্ড লিমিট। এখন দিস ইজ দ্য রাইট টাইম টু রাইট এ এসকিউএল কোয়েরি। সো কোয়েরিটা কি জি হবে? সিলেক্ট স্টার ফ্রম, কোত্থেকে? দিস থেকে টেবিল, রাইট? জি ওকে, এটা এরকম আসছে কেন? ও, আমি সিনট্যাক্স ইউজ করে ফেলছি ইসের ওই জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, টেবিল নেম। এখন এখানে কি করতে হবে আমাদের? লিমিট এবং অফসেট দিতে হবে। সো অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডারে থাকবে। লিমিট কি হবে? লিমিটের ভ্যালুটা আমরা বাইন্ড করব। অফসেট কি হবে? অফসেটের ভ্যালুটাও আমরা কি করব? বাই বাইন্ড করব। সো কোয়েরিটা রান করব, এন্ড ওকে, এখানে বাইন্ড করে দিই। সো দিস টু বাইন্ড, প্রথমে লিমিট ইকুয়ালস টু লিমিট, এবং এটা টাইপটা তো ইন্টিজার টাইপ। সো পিডিও, সেম ভাবে আমরা অফসেট, অফসেট, এতটুকু বুঝছি স্যার। জি স্যার বুঝছি sir। আচ্ছা, এরপর রিটার্ন করতেছি রেজাল্টকে, অর্থাৎ রেজাল্টের ভিতরে যা আছে রিটার্ন করে দিবে, এবং এখানে বাই ডিফল্ট সব রিটার্ন করবে। সো জি সুপার। এখন কি কাজ করব? এখন এই ব্যাক এন্ডের এখানে এসে এখান থেকে যদি কোনো ইরর পড়ে, তাহলে কি সে ওই ইররটা স্ট্রিং আকারে রিটার্ন করবে। সো আমাদের এখানে চেক করতে হবে, ইফ ইজ স্ট্রিং, ক্যাটাগরি যদি স্ট্রিং হয় তার মানে কোনো না কোনো কি ইরর আছে, যেহেতু আমরা জি জাভা স্ক্রিপ্টে কাজ করতেছি। So, আমাদেরকে জেসন এনকোড করতে হবে। তখন আমরা কি করব? এইচটিটিপি রেসপন্স কোড সেট করব 500, সার্ভার ইরো কোনো না কোনো কারণে, এবং
ইকো জেসন এনকোড, তার ভিতরে এটা দিব, একটা অ্যারে পাঠিয়ে দিব স্ট্যাটাস ফেইড, জি। মেসেজ something went wrong during something went wrong during fetching data, fetching data। সুন্দর। আচ্ছা, আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে এই যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা কি করে দিবে, এখানে আমরা ইরোডটাও পাঠিয়ে দিতে পারি। জি। ইরোডটা কি সেটা, যেহেতু ক্যাটাগরিজ, এখানেও ক্যাটাগরিজ হবে কেন, কারণ এই ফাংশন থেকে ইরোরও রিটার্ন করতে পারে, রেজাল্টও রিটার্ন করতে পারে। ইরোর রিটার্ন করলে স্ট্রিং, রেজাল্ট রিটার্ন করলে সেটা অ্যারে আকারে আসবে। ওকে, সো ক্লিয়ার এতটুকু। জি স্যার। এবং আমরা এখানে HTTP রেসপন্স কোড বাই ডিফল্ট কি, তখন কি এখানে আসবো, HTTP রেসপন্স কোড হবে 200। দেখি, ইরোর আছে একটা আনএক্সপেক্টেড এটা। আচ্ছা, হুম। কোনো সমস্যা নাই। আমরা একটু পড়ি ইরোরটা। জি। ইউআরএল নট ফাউন্ড। ইউআরএলটা পাচ্ছে না কেন? জাভাস্ক্রিপ্টের এখানে ওকে, আমরা একটু রাউটে যাই, রাউটে গিয়ে এটা কেন হচ্ছে এরকম, আমরা কি ইউআরএল এ ভ্যালু পাঠাইতে পারবো হুম। না? হুম। মনে তো না স্যার। এটা তো হওয়া উচিত না, কিন্তু আমরা তো এটা করছি, তো এরকম ও। হওয়া উচিত না। যে ড্যাশবোর্ডে গিয়ে ইয়েস, তো আমাদেরকে কিছুটা আমাদের রাউটস চেঞ্জ করতে হবে। চলেন পড়ে যাই, ফাউন্ডেশন, ফাউন্ডেশনাল HTTP রোড রাউটিং। এখানে এই যে প্রসেস করতেছি, এখান থেকে এই সার্ভারের ইউআরআইটা যে গেট করতেছে, এখানে একটু মনে হয় আমাদের বোঝার ব্যাপার আছে। সার্ভার ইউআরআই কি সেটা প্রিন্ট করে দেখতে হবে। সো লেটস ডু ইট। এখানে স্ল্যাশ ক্যাটাগরি, ঠিক আছে তো? জি। ইউআরআই তো ঠিক আছে, কিন্তু তাহলে ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স, ইন্ডেক্স
ফ্যাচ ক্যাটাগরিজ, তাহলে সে ইউআরএল ম্যাচ না করার তো কোনো প্রশ্নই আসে না। Equal to 10, এই যে এটা যখন দিই তখন তখন ইউআরআই কি আসে এটা দেখা উচিত। সো এটা যদি আমরা দিই, এটা এইখানে আসবে এবং ক্লাসের অবজেক্টটাকে কল করে দেবে এইদিকে। আমাদের আরেকটু ডিবাগ করতে হবে। রুটস গুলো কই, রুটস ওয়েব ডট পিএইচপি। ওকে, সো সমস্ত আমরা জাস্ট লাস্ট রুটটা দেখবো, বাকি সবকিছু আমরা আপাতত করে রাখতেছি। এই রুটটা একটু এখন ডিবাগিং করবো এখানে। প্রসেস এই যে এখান থেকে আসার পরে প্যাটার্নের পরে হইতেছে প্যাটার্নের মধ্যে রুট, এখানে ইকো রুট এক্সিট ফ্যাচ ক্যাটাগরিজ। ইয়েস, আর সেলফ থেকে গেট ম্যাচের এখানে ইকো ইউআরআই এক্সিট। এই এইখানেই তো গন্ডগোল দেখছেন, লিমিট সহ চলে এসতেছে। লিমিট সহ আসতেছে, খেয়াল করছেন? জি। তাহলে আমাদের যেটা করা লাগবে, ওকে, নো প্রবলেম, আমরা কি করতে পারি এখানে, ইউআরএল গেট ইউআরএল এর কাজ কি, রিকোয়েস্ট ইউআরআই দেওয়া। এখন জি। প্রিন্টার সার্ভার, আমরা এখানে একটু দেখি এখানে আছে কিনা। ইউআরআই লিমিট সহ আছে। হুম, এই যে পাথ ইনফো দিব নাকি, জি। পাথ ইনফো যদি দিই তাহলে তো প্রবলেম হবে। আচ্ছা, সাপোজ ড্যাশবোর্ড পাথ ইনফো, তারপর ক্যাটাগরি। আচ্ছা, পাথ ইনফো দিয়ে ট্রাই করে দেখি কি বলেন। এখানে রিকোয়েস্ট ইউআরআই না পাঠায় পাথ ইনফো পাঠায় দিই। ওকে, আর এটার আপাতত এক্সিট করে দিই। ইয়াস, ইট ইজ ওয়ার্কিং। রিকোয়েস্ট ইউআরআই হওয়া উচিত, তাই না অখিলেশ? আচ্ছা, এটা ডিবাগ করা যাবে পারে। সো তোমাদের প্রজেক্ট, ইয়েস, আসছে।
আখিলেশ, জি স্যার। 10টা ডাটা আসছে? জি স্যার, চলে আসছে। ওকে। এখন প্রতিবার যখন আমরা ফ্যাচ ক্যাটাগরি করে ডেটাগুলো পাঠাচ্ছি, ওই সময় জি। আমাদের ওটাকে স্লাইস করতে হবে না বেসড অন লিমিট? হ্যাঁ স্যার, করতে হবে। সো ওইটার জন্য তো আরেকটা ফাংশন কল করতে হবে, তাই না? জি স্যার। তাহলে পেজিনেশন, পেজিনেটেড ক্যাটাগরিজ ইকুয়াল টু গেট পেজিনেটেড ক্যাটাগরিজ। এটা স্যার খুব বড় পেজিনেটেডটা কিছু না। কি? সরি, ওকে। সরি। পেজিনেটেড। হ্যাঁ, পেজিনেটেড। জি। এটা খুব বড় কিছু না, এটার জন্য আমি আমাদের অন্য একটা জায়গায় করা আছে, আমি সেখান থেকে নিয়ে আসতেছি, কেমন? জি। খুবই সিম্পল জিনিস। সো এই ফাংশনটা আমাদের ডিফাইন করতে হবে। এই যে অর্ডার বাই জি। ডিসেন্ডিং লিমিট, লিমিট অফসেট, অর্ডার। অর্থাৎ টোটাল কয়টা অফসেটও পাঠাই দিলাম। অফসেট কেন পাঠাইছে বেটা? হুম। আই ডোন্ট থিংক সো এখানে কোনো গন্ডগোল আছে। ও ইয়েস, নোট। এখানে ফাংশন এইটা, আই এম সরি, আই ওয়াজ রং। অন্য একটা ফাংশন আমি ওকে। নিছি। প্যাচ ক্যাটাগরিজ, এটা অ্যাকচুয়ালি এটার নাম দেওয়া উচিত গেট পেজিনেটেড ক্যাটাগরিজ, কারণ পেজিনেটেড ওয়েটেই তো আমরা ক্যাটাগরি গুলো গেট করতেছি, রাইট? জি। সো আর ওটা হচ্ছে কাউন্ট, যে কাউন্টের জি। মধ্যে কিছুই দিব না আপাতত। ও জাস্ট কি করবে, কয়টা ডাটা আছে সেটা কাউন্ট করে দিবে, ঠিক আছে? টোটাল জি। কয়টা ডাটা আছে। আচ্ছা, এরপরে এবার রেসপন্সটা সাজাবো কিভাবে, দেখেন এখানে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। হুম। এটা তো এই যে ডামি ডাটা তো আর আমাদের লাগতেছে না, তাই না? না, ওটা লাগবে না। তো ক্যাটাগরিজ গুলো, শুধু ক্যাটাগরিজ গুলো এভাবে না পাঠায় আমরা একটা ফরম্যাটেডে পাঠাবো। ও সরি, এই যে স্ট্যাটাস সাকসেস, ডেটা ইকুয়াল টু ক্যাটাগরিজ, পেজিনেশনের মধ্যে কি টোটাল ক্যাটাগরিজ, মানে এই জি। এই ভেরিয়েবলটা, যে কয়টা ক্যাটাগরি আছে, এবং জি। হচ্ছে আমাদের বর্তমান যে কারেন্ট পেজ কোনটা, প্রতি আমাদের পার পেজে কয়টা থাকবে আর টোটাল পেজ কয়টা হবে, ঠিক আছে? জি স্যার। এতটুকু। তাহলে আমরা এই ফরম্যাটে যদি ডাটা পাঠাই, আমাদেরকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টও একটু টুকটাক চেঞ্জেস আনতে হবে। জি স্যার। আচ্ছা, ক্যাটাগরি কন্ট্রোলারে আমরা ডেটা পাঠাই, সমস্ত ডেটা আসতেছে ডেটার মধ্যে। সো জি। এইখানে এই যে কনস্ট্যান্ট রেসপন্স ইকুয়ালস টু এইটা, আর ক্যাটাগরিজ এর মধ্যে রেসপন্স ডট ডাটা পাঠাবো। আর okay, সুন্দর, সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, ফাইন। এখন নিচে যে পেজিনেশনটা আছে না, ওই জি। নিচের যে পেজিনেশন, ওই পেজিনেশনটা বানাইতে হবে আমাদেরকে। ওই পেজিনেশন কিছু না, আমরা এখান থেকে কি পাঠাইতেছি, টোটাল কয়টা পেজ হবে, সাপোজ 10টা, জি। তাইলে নিচে আমার কয়টা বাটন হবে? দ আহ টোটাল পেজ যদি 10টা হয়, নিচে কয়টা বাটন হবে? হ্যাঁ, 10টা। 10টা। আচ্ছা, জি। আচ্ছা।
এই যে ক্যাটাগরিজ রেন্ডার করার পর আমাকে পেজিনেশনটা রেন্ডার করাইতে হবে। প্রথমে দিতে হবে রেসপন্স থেকে পেজিনেশন। এই যে মনে আছে, জি এই পেজিনেশন জি পুরো জি অ্যারেটা জি দিয়ে দিলাম। আচ্ছা, আর কিছু কি লাগবে ওর? আর লাগবে টার্গেট এলিমেন্ট কোনটা, অর্থাৎ কোন এইচটিএমএল এর ভিতরে আমার এটা ক্রিয়েট হয়ে এই বাটনগুলো ক্রিয়েট হবে সেটা। ঠিক আছে, ওকে। জি আর কিছু না। সো এখানে কি হচ্ছে, বেসিকলি এই পেজিনেশন যে অ্যারেটা আছে, এই অ্যারেটা এর মধ্যে টোটাল কয়টা ডাটা, কারেন্ট পেজে কয়টা আছে, মানে কারেন্ট পেজ কোনটা, পার পেজ কয়টা করে, টোটাল পেজ নাম্বার কয়টা। সো এইখানে যেটা করতেছে, টোটাল যে পেজ নাম্বারটা সেটা ঘুরাচ্ছে এক থেকে শুরু করে টোটাল পেজ পর্যন্ত। প্রতিবার জি একটা একটা করে বাটন ক্রিয়েট করে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের ভিতরে রেন্ডার করতেছে। ঠিক আছে, করতেছে, হ্যাঁ। এবং জি ওই বাটনটা ক্লিক করলে ফ্যাচ ক্যাটাগরিকে কল করবে। যেহেতু এগুলো জি হচ্ছে এক একটা, প্রত্যেকটা বাটন মানে একটা পেজ। আর যে আই জি যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রত্যেকটা পেজের নাম্বার। তো আমরা এই জি যে ফ্যাচ ক্যাটাগরির ভিতরে একটা পেজ, একটা প্যারামিটার রাখছিলাম। সো প্রতিবার যে ওটা, বাটনে ক্লিক হ্যাঁ, করবে, যখন ক্লিক করবে তখন কি ফ্যাচ ক্যাটাগরিজ দিয়ে ওই আইটা কি ওই হয়ে যাবে, পেজের জন্য আইতম পেজে ডাটা লোড হবে। জি ক্লিয়ার? জি তাহলে যদি দ্বিতীয় পেজে ক্লিক করি তাহলে ফ্যাচ ক্যাটাগরি 2। জি বুঝতে পারলাম? আরেকটা কাজ জি আমাদের স্যার। করতে হবে। সাপোজ আমরা যদি কারেন্ট পেজ হয় তাহলে তো আমাদের সেটার ক্লিক করা দরকার নাই। তো সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, তখন বাটনটা ডিসেবল করে দিব। ইফ যদি আই ডাবল ইকুয়াল যদি পেজিনেশন ডট কারেন্ট পেজ হয়, কারেন্ট পেজ হয়, তাহলে পেজ হুম। বাটন ডট সেট অ্যাট্রিবিউট ডিসেবল ট্রু। ঠিক আছে, জি স্যার। দেখি তো। আচ্ছা, এটা প্রিন্ট করে নাই কেন? আচ্ছা, এরর আছে কোনো। Cannot set properties of null string inner HTML. কি তো এলো? হুম হুম। আচ্ছা, আমরা চেক করে আসি আমাদের রুটস ভিউস। ও আমরা তো ওই এদিনেটর নামে তো কোনো ইআই নেই, ডিভি রাখে নাই। কিসের? এই যে এখানে আমরা এমন একটা HTML এলিমেন্ট খুঁজতেছি যার আইডি পেজিনেশন। কেন খুঁজতেছি? ওই এলিমেন্টের মধ্যে আমাদের বাটনগুলো একটা একটা করে আমরা ইনপুট করব। তো সেই জি। এলিমেন্টটাই তো আমরা এখানে অ্যাড করে নিয়ে করছি। ওকে, না স্যার। আচ্ছা, এখন নাই আসছে। জি স্যার, চলে এবং আসছে। দেখেন এক নাম্বারটা কিন্তু কি ডিসেবল। জি আমি যদি 2 নম্বরে যাই, 2 নম্বর পেজের ডাটাগুলো আমি যদি 2 নম্বরে ডিসেবল, 8 নম্বরে যাই, 8 নম্বরে পেজের ডাটাগুলো আসতেছে। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, আমরা একটা মেসেজ শো করাইতে পারি যে ইউনো কোথাও আমরা আমরা কিসের? যদি চাই যে আমাদের বর্তমানে কয়টা ডাটা দেখাচ্ছে, কয়টা অফ, তারপর মানে থাকে না 10 অফ 100, 10 অফ 200 এরকম। সো এরকম চাইলে আমরা দেখাইতে পারি এখানে আমাদের ডাটা আছে, সমস্যা নেই। তো দরকার নেই অ্যাকচুয়ালি। সো ওটা টপে দেখাইতে পারি, শোয়িং পেজ 1 out of 10। ওটা পরে দেখাইতে করে পারি। নিব, ওটা আমি করে নিব স্যার। হ্যাঁ, এটা আপনি করবেন, সমস্যা নেই। ওকে, সুপার। সো এতটুকু তো ক্লিয়ার, রাইট? জি স্যার, ক্লিয়ার। এখন এখানে কি বেশ কিছু প্রবলেম আছে।
এই যে সিরিয়াল নাম্বারটা, এটা প্রপারলি মেনটেন হচ্ছে না। জি। সিরিয়াল নাম্বারটা কিভাবে মেনটেন করবো? নতুন বানাইতে হবে। ওই যে 1 2 3 এভাবে করে, ওই যে আমরা অফসেট যেভাবে ক্যালকুলেট করতেছিলাম, রাইট? জি। অফসেটের মতো করে। সাপোজ আমি এখন 1 নাম্বারে, তাহলে এইখানে প্রথম পেজ 1 থেকে 10, দ্বিতীয় পেজে যখন যাব তখন এখানে 11 থেকে শুরু করতে হবে নাকি? জি। এই জিনিসটা ওই যে লিমিট অফসেটের মাধ্যমে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। করতে হবে। আচ্ছা, তো এখানে লিমিট ইকুয়াল টু 10, আর হচ্ছে পেজ ইকুয়াল টু 1 বাই ডিফল্ট। সো অফসেটটা তো বানাইতেই পারবো আমরা। কনস্ট্যান্ট অফসেট ইকুয়ালস টু পেজ -1 ইন্টু লিমিট। আর অফসেটের সাথে যেহেতু, তাহলে এখানে কি হবে, প্রতিবার অফসেট প্লাস 1, অফসেট প্লাস 1। ওয়ান। এটা আসলে এইভাবে হবে না, প্রতিবার আমাদের অফসেটের ভ্যালু এক এক করে বাড়বে। তাহলে আহ, এখানে একটা ভ্যারিয়েবল নেই, সিরিয়াল ইকুয়াল টু অফসেট প্লাস 1। এটা উপরে দিই। ওকে, তাহলে আর এখানে সিরিয়াল নাম্বারটা দেখাই। ওকে, প্রতিবার যখন ঘুরবে, ঘুরা শেষ হইলে এই অফসেটের ভ্যালু 1 বাড়াবে, সিরিয়ালের ভ্যালু। দেখছো, 1 2 10 পর্যন্ত। 2 নাম্বার পেজে জি গেলাম, স্যার। আবার 1 2। 3 নাম্বার পেজে গেলাম, আবার 1 2। কেন? কারণ আমরা 2 নাম্বার পেজে যখন গেছি তখন এখান থেকে লিমিট অফসেটটা পাঠাই নাই। লিমিট অফসেট পাঠাইতে হবে। লিমিট যেটা পাঠিয়েছি সেটা, পেজ নাম্বার যেটা পাঠিয়েছি ওইটা। এই যে, এখন তুমি 3 নাম্বার পেজে যাও, 21 থেকে 30। 10 নাম্বার পেজে যাও, 91 থেকে 100। কি বুঝতে পারছি? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এবার আমি আরেকটা ভাষা অপটিমাইজ। বলতেছিলাম। আম সরি, না স্যার, ওটা আমি বলতেছিলাম, আপনি শুনতে পারতেছিলেন না। বুঝি নাই। না স্যার, আর আমি বলতেছিলাম, আপনি কি শুনতে পারতেছিলেন না? না না না, শুনতে পারতেছিলাম না। ওকে। আচ্ছা, এবার আরেকটু অপটিমাইজেশন দরকার। কি অপটিমাইজেশন দরকার স্যার? অপটিমাইজেশনটা হচ্ছে, সাপোজ ধরেন আহ, কি বলা যায়, আমরা তো কিছু ডামি ইমেজ ইউজ করছি, রাইট? জি। থার্ড পার্টি ডিফারেন্ট সিডিএল। সাইজ ইমেজ। নো, থার্ড পার্টি সিডিএল ইউজ করছি না? জি। আমাদের আমাদের ডেটাবেজের স্ট্রাকচারটা একটু দেখাই আমরা, ডেটাগুলো কি অবস্থায় আছে। সো লুক এট হিয়ার। সো এই যে প্লেস হোল্ডার ডট কো, 100 এরকম, এবং জি। নিচে কি আছে, ক্যাটাগরি স্ল্যাশ এরকম। এইটা কিভাবে হ্যান্ডেল করব? আমাদের এইটার জন্য একটা লাগবে, যে আমাদের অ্যাকচুয়াল স্টোরেজ পাথটা কি, যেখানে আমি এই নামটা দিলে সে সুন্দর করে আমাকে কি করবে, আহ, আমাকে আমার ফাইলটাকে শো করাবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা কোনো হেল্পার বানাইছিলাম কিনা দেখে আসি। আচ্ছা, এই যে গেট ফাইল পাথ, গেট জি। ফাইল গেট ফাইল পাস। ফাইল পাথ। গেট ফাইল পাথের কাজ কি? গেট ফাইল পাথের কাজ হচ্ছে যে, গেট ফাইল পাথের মধ্যে আমরা যেটা দিব সে আপলোড ডিরেক্টরির সাথে সেটাকে মার্জ করে আমাদেরকে দেখাইবে, তাই তো? জি। অথবা আমরা এই যে, সরি, গেট ফাইল ইউআরএল, গেট ফাইল ইউআরএলটা আমরা করতে পারি। তাহলে কিন্তু এটা তো পিএইচপি তে আছে ভাই, এটা আমরা ওখানে হ্যান্ডেল করবো কিভাবে? আহ আমরা এটাকে নাল যদি করে দিই তাহলে, এবং এই ফাইলটাকে কল করলে সে আপলোড ডিরেক্টরি পর্যন্ত আমাকে ইউআরএলটা দিবে, তারপরে বাকিটা হচ্ছে আমার ফাইলের নাম,
তারপরে ফাইলের নামটা জুড়ে দিলে হয়ে যাবে। আর এইটাকে যদি জাভা স্ক্রিপ্টে রেখে দিই, সরি মেটা ট্যাগে রেখে দিই, তাহলে তো হয়ে গেল নাকি? জি। ক্লোজ অ্যাডমিন হেডার, এটার নাম হচ্ছে স্টোরেজ বেস। ডিফল্ট কল করে দিলাম, এবং script.json স্টোরেজ বেস, স্টোরেজ বেস। তাহলে হবে কি, আমরা এটা জাভা স্ক্রিপ্ট থেকে এখন অ্যাক্সেস করতে পারবো। এখন আমাদেরকে তাহলে চেক করতে হবে কোনটা আমাদের লোকাল ফাইল আর কোনটা থার্ড পার্টি এরকম ইউআরএল। তো সেটা আমরা কেমনে করব? যেই সকল থার্ড পার্টি ইউআরএল গুলো স্টার্ট হবে এইচটিটিপি দিয়ে, বাট আমাদের গুলো জি। এইচটিটিপি দিয়ে স্টার্ট হবে না। সো আমরা সেটা এখানে করতে পারি, ইমেজ একটা কনস্ট্যান্ট নিতে পারি, বাই ডিফল্ট var image equals to item dot image। বাট ইফ, যদি, ইফ যদি ইমেজ ডট, কি বলে পিস, ইমেজ ডট স্টার্ট উইথ, জাভাস্ক্রিপ্টের ফাংশনটার নাম কি? স্টার্ট, সরি, স্টার্ট উইথ জেস, স্টার্টস উইথ। যদি ইমেজটা যদি এইচটিটিপি দিয়ে স্টার্ট না হয়, জি। তাহলে ইমেজ ইকুয়ালস টু স্টোরেজ বেস পাথের সাথে ইমেজের নামটা জুড়ে দিব, প্লাস প্লাস ইমেজ। আর এই ইমেজ ভেরিয়েবলটা আমরা এইখানে প্রিন্ট করাই দিব। একটা ইরর আছে, আইটেম ইজ নট ডিফাইন্ড। ওকে, ও ইয়েস, এটা তো আসলে লুপের ভিতরে হবে, লুপের বাইরে করছি আমি, এই জন্য কাজ করে নাই। ওকে, সো এখানে ইমেজটা এখনো আসে নাই। এখানে অনেক কিছু স্টার্ট উইথ বংশ, অনেক ইরর টিরর দিয়ে অবস্থা খারাপ। So, চলেন একটু ডিবাগ করি। ওকে, সো ক্যাটাগরি ডট জেএস, প্রথমত হচ্ছে ইমেজ যদি আইটেম ডট ইমেজ স্টার্টস উইথ এইচটিটিপি, ডাবল ইকুয়াল টু ফলস হয়। এখানে একটা ইরর দিচ্ছে, এটা হচ্ছে ডেপ্রিকেটেড, স্টার্টস উইথ, এই ভ্যালুটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। জি। স্টার্টস উইথ ডেপ্রিকেটেড। কিন্তু আমরা যে এখানে করছিলাম, এখানে তো ওটা ডেপ্রিকেটেড দেখায় নাই। এখন আলজেব্রা ফাংশন,
সেম। হোয়াট ইজ দিস? তো কেন হচ্ছে? এটা কেন হলো? আইটেম ডট ইমেজ। এক প্রজেক্টে কাজ করতেছে, আরেক প্রজেক্টে কাজ করতেছে না, হোয়াট? কি ও, বলবো? সো ইফ আই জাস্ট কি একটা অবস্থা দেখছো? এখন কিন্তু এখনো সেম এরর। কেন রে ভাই? ডেপ্রিকেটেড কেন করছিস? আমি যদি এখন ওই প্রজেক্ট ওপেন করি তখন কিন্তু আবার ডেপ্রিকেটেড করবে না। দেখো, এই প্রজেক্ট ওপেন করলাম, এখন কিন্তু আবার ডেপ্রিকেটেড করছে না। ওখানে কেন ডেপ্রিকেটেড বলতেছে এটাই তো বুঝতেছি না আমি। পেইন হয়। চলো এখানে কনসোল করে দেখি, কনসোল ডট লগ। জি। এর ভিতরে আমরা নাল ভ্যালু দিচ্ছি মানে? নাল ভ্যালু করে পাইলো সে? Passing null to parameter one of type string is deprecated in. Image is not defined. Image is not defined. So yeah. Starts str starts with আমরা কোথায় লিখছি? ও ইয়েস। ও নো, শিট ম্যান। আমরা এটা কাজ করতেছি নাকি? আমি কি করলাম না? এটা আসলে ব্যাক এন্ডের এরর। দেখো, এই যে 115 হেল্পার ডট পিএইচপি, এই যে এখানে আমরা যে ফাঁকা পাঠাচ্ছি এই জন্য আমরা ওটা কি করে দিব? আমরা যদি আহ, এখানে একটা কন্ডিশন, এন্ড ফাইল নট ইকুয়াল নাল। এখন কিন্তু ইরর নাই আশা করি। এখনো আছে? আচ্ছা, সমস্যা নেই। সলভ ইট, ভেরি সলভ। সো এটা হচ্ছে যে এইভাবে, যদি ফাইলটা নট ইকুয়াল নাল হয়, এন্ড এটা এরর এরর হবে। ওকে, look at here. ইয়েস স্যার। So local image and third party image both are showing in here. জি। Clear? জি স্যার। Name is not printed because we are print just name. আমরা এখানে ক্যাটাগরি নেম শো করানো উচিত ছিল। এই যে হয়ে গেল, এই যে
বাকি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নো আছে? স্যার। আপনি, নো 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 স্যার। ওকে, আমি এখানে একটা কোড অ্যাড করতেছি। এই কোডটা কিসের জন্য স্যার? বাটনগুলোকে আমরা, বাটনগুলোর জন্য ইভেন্ট লিসেনার যে আমরা অ্যাড করতেছি, ওই ইভেন্ট জি লিসেনার গুলো হ্যান্ডেল করবো কিভাবে। আচ্ছা, এটা আমরা যেদিন নেক্সট ক্লাসে করবো, আজ করবো না। So, আজকে জি এতটুকু তো ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এটা কনসেপ্ট অনেক ভালো লাগছিল আমার। থ্যাংক ইউ। সো গ্রোসারি ফাইলটা মাইট বি আপেল, ইয়েস। ইয়েস। সো আমরা বেসিকলি এই কাজটা করলাম আজকে। আজকে আমি স্যার দিনে আল ফিনিশ এডিট এন্ড ডিলিট। ওকে, সো বাট এডিট এবং ডিলিটে তুমি আহ, একটু প্রবলেমে ফেস করতে পারো। কারণ কিসের স্যার? সাপোজ এডিট বাটনে ক্লিক করলে আহ, কি হবে? স্যার আবার ওটাই, যেটা আপনার ছিল ওটা ও ইয়েস, ও নো, অ্যাড এর ইয়েস ইয়েস, তুমি জাস্ট এডিটের কাজটা করো। ডিলিটের কাজটা করতে গিয়ে তুমি প্রবলেমে পড়বা। কারণ ডিলিটের কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। ডেটাবেস। না, ওকে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে ডিলিট বাটনের জন্য তোমাকে ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, রাইট? জি তো সাপোজ এই প্রথম 10টা যখন প্রথমবার লোড হয়, এই 10টার জন্য তুমি এই 10টা বাটনের জন্য ইভেন্ট লিসেনার বানাইছো। এখন তুমি জি যখন দ্বিতীয় পেজে যাবা তখন কিন্তু তোমার আগের 10টা নাই হয়ে গেছে, রাইট? জি এখন নতুন যে 10টা ডাটা আসছে, এই জি। এই 10টার জন্য কি তুমি ইভেন্ট লিসেনার বানাইছো? না স্যার। সো এই জিনিসটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? বুঝছি। তারপরেও আমি একটা কাজ করি, আমি মনে হয় দিয়ে দিলে তুমি একটু দেখো, না বুঝলে আমরা তো নেক্সট ক্লাসে করবোই। জি এই অ্যাড ডিলিট ইভেন্ট লিসেনার, এই একটা বাটন, এই একটা ফাংশন। জাস্ট এই ফাংশনটাকে কি করতে হবে আমার, প্রতিবার যখন আমার ডেটা রেন্ডার হবে, রেন্ডার হওয়ার জি পর আমার এটা কল করে দিতে হবে। এর কাজ কি অ্যাকচুয়ালি? এর কাজ হইতেছে ডাটা রেন্ডার হওয়ার পর বর্তমান এই পেজের মধ্যে এই ক্যাটাগরি ডিলিট দিয়ে যত এলিমেন্ট পাবে সবগুলোর জন্য সে কি করবে, তোমার বানাবে, কি কি স্যার? বলে, ইভেন্ট লিসেনার বানাবে, ঠিক জি আছে? এখন তুমি যদি প্রতিবার ডেটা রেন্ডার করার পর একে কল না করো, তাহলে তো ওই ইভেন্ট লিসেনার গুলো অ্যাড হবে না এর জন্য। জি যেমন ধরো এখন যদি আমরা রান করি, এই যে, আর ইউ শিওর, আমি ক্যান্সেল দিলাম, জি এটা একটা ইরর কেন আসছে? Okay, এটা হচ্ছে অটোমেটিক্যালি ওনার জায়গায় যে কল হচ্ছে, যাই হোক সেটা আমরা রিলিজ করবো ইন ফিউচার, পরে সমস্যা নেই, এটা থাকুক। Okay, এই এই হলো অবস্থা, কেমন? সো জি দেখো তুমি কোড করো, আই হোপ জি স্যার। ক্যাটাগরি ডিলিটেড ইজ ওকে। যদিও আমরা এটার জন্য কোনো কিন্তু কোনো বাটন বানাই নাই। হ্যাঁ, আমরা এটার জন্য কোনো বাটনই বানাই নাই, এই কোনো রুটসই বানাই নাই মনে হয়। ও আচ্ছা, না বানাইছি তো, ক্যাটাগরি ডিলিটের জন্য একটা কোড করছি না, রুট বানাইছিলাম না? করছিলাম, আচ্ছা সমস্যা নাই। এটা জি ফাংশনালিটি আমরা করব, তুমি জাস্ট জাভাস্ক্রিপ্ট কোডটা বুঝো কিনা সেটা দেখিও, পিএইচপির কোড জি কিছু স্যার। না। সো এডিটের কাজটা জি হ্যান্ডেল স্যার। করো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আর আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে, কোশ্চেন না আছে? স্যার, নো কোয়েশ্চেন। সো নেক্সট আগামীকালকে আমরা বসবো ইনশাল্লাহ, বসে এডিট ডিলিট অর্থাৎ আমাদের যে ক্যাটাগরি রিলেটেড যত কাজ আছে সব শেষ আগামীকালকে করে শেষ দিব। করবো। ইয়েস, জি। ভালো থাকো তাহলে। ঠিক আছে। Bye. জি স্যার, থ্যাংক ইউ। বাই।